নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটা অনেক দিনের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আজকে এখন তো 2025 সালের প্রায় নভেম্বর মাসে এটাকে আপলোড করছি। তবে এই 2025 সালেই মে মাসে আমরা কিন্তু পুরী বেড়াতে গেছিলাম সব পরিবারে, এবং আমার সঙ্গে আমার মামা, বাড়ির লোকজন, মাসিরা লোকজন, আমার মা, আমার স্ত্রী, আমার দুই মেয়ে সব গেছিলো। এটা হাওড়া স্টেশন। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। কিন্তু এই হাওড়া স্টেশনে বসে আছি, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে, আমার মাসি, আমার মাসির মেয়ে, আমার স্ত্রী, আমার মা সকলে বসে আছে, এবং সকলেই রাত্রের খাবার খেয়ে নেওয়ার জন্য বসে আছি আমরা। কারণ রাত্রেবেলায় ট্রেন আছে, জগন্নাথ এক্সপ্রেসে উঠবো আমরা। সেই কারণে আমরা কিন্তু খেয়ে, সেদিনকে একটু ট্রেনটার টাইমটাও গণ্ডগোল ছিল। সঠিক টাইমটা যে ছিল সেই টাইমটা একটু অনেকটা পরেই ট্রেনটা টাইম দেওয়া হয়েছে। সেই টাইমে আমাদের ট্রেনটা আসলো, তার আগে আমরা বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া চলছে, এবং খাওয়া দাওয়া শেষ পরে কিন্তু আমরা এখান থেকে আমরা ট্রেন ধরবো, এবং তার আগে কিছু আমরা রুটি তরকারি কিছু করে নিয়ে গেছিলাম। সেগুলো বসে বসে কিন্তু একটা ত্রিপল পেতে নিয়েছিলাম, কারণ প্ল্যাটফর্মে এটাকে একটা আলাদা মজা, একটা পিকনিক মতন লাগে যে প্ল্যাটফর্মে এটা ত্রিপল পেতে। এই যেমন একটা মেশো আমাদের সাথে গেছিলো, দুটো লাগেজ নিয়ে গেছি, রয়েছে এখানে, এবং সকলেই কিন্তু খাবার দাবার খাওয়া হচ্ছে। এবং চিকেন তো থাকেই, রুটি থাকে আমার মায়ের জন্য। যখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে কিন্তু তখনও আমাদের খোলা হয়নি, আমাদের স্লিপার সিটগুলোকে ওপেন করা হয়নি, এবং যেতে যেতে কিন্তু কিছু স্টেশন দেখতে পেলাম। স্টেশনগুলো কিন্তু যখন রাত্রেবেলায় ফাঁকা, এবং অনেক রাতেই ট্রেনটা পাস হচ্ছে আমরা কিন্তু দেখছিলাম। এবং দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে, এবং এখানে যে আমরা রাত্রেবেলায় যে যাচ্ছি, শুনশান ফাঁকা ট্রেন, মানে প্ল্যাটফর্মটা আর কি। ট্রেনে তো প্রচুর লোক, ট্রেনে তো বোঝাই লোক। দেখুন, এটা কিন্তু আমরা ঠিক সকালবেলায় আমরা কিন্তু চলে আসলাম কোন জায়গায় বলুন তো? আমরা মাঝখানে কিন্তু ছবি করতে পারিনি, সবাই শুয়ে পড়েছিলাম। এটা পুরী স্টেশন। পুরী স্টেশনে দেখুন সবাই হাঁটতে শুরু করেছি। আমার ছোটো মেয়ে দেখুন প্রচুর ব্যাগ, ডানে বাঁয়ে আমার মেয়ে গিডনি, ডানে বাঁয়ে ব্যাগ। এই যে আমি বলতে বলতে যাচ্ছি, কোথায় দেখাতে যাচ্ছি। আমার পেছনে মেশো আছে, আমার সবাই আমরা যাচ্ছি। এর আগের বার আমার মামা গেছিলো, কিন্তু এবছরে কিন্তু আমার মেশোরা গেছে, মেশো মাসি এবং আমরা গেছি। দেখুন পুরী প্রায় বিচে চলে আসলাম, কারণ ওখানে অটো করে আসতে হয়। অটো করে এই যে ব্যাগটা টানটা নিতেই কিন্তু একটা মনটা কিন্তু ফুরফুরে হয়ে যায়, কারণ সমুদ্রের এই বিষয়টা দেখতে সকলেরই ভালো লাগে। এবং ডান দিকে সব পরপর সব হোটেল রয়েছে। এটা হচ্ছে স্বর্গদ্বার, যেতেই রাস্তাটা পড়ে, এবং এই টানটাই কিন্তু খুব মারাত্মক। মানুষের যখনই এখানে ঢোকে তখনই কিন্তু প্রত্যেকের কিন্তু মন ফুরফুরে উঠে যায়। আবার যখন এখান থেকে যখন ফিরে আসে না, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। সমুদ্র এমন একটা জিনিস, পুরী এমন জিনিস, পুরী কোনোদিন পুরনো হয় না। সকলেরই কিন্তু প্রিয় জায়গা হচ্ছে পুরী। অর্থাৎ অনেক মানুষই কিন্তু বারংবার পুরী যায়। আমার তো বারবার পুরী, আমার প্রচুরবার পুরী ঘুরেছি আমি। আমার নিজেও ঘুরেছি, আমার পরিবারকেও নিয়েও ঘুরতে যাই। সুযোগ পেলেই কিন্তু একটু কয়েকদিন 4-5 দিনের ছুটি নিয়ে চলে যাই, বেশ বেশ মজা করি। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে, আমরা ওখানে গিয়ে থাকলে আমরা একটা হোটেল দেখি, এবং সেটা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করি, কারণ নিজের পছন্দ মতন খাবারটাও এবং সুস্বাদু খাবারটাও পাওয়া যায়। অবশ্যই হোটেল, ভালো ভালো হোটেল রয়েছে। আগে তো এরকম ছিল না। আগে কিন্তু পুরীতে প্রত্যেকটা রান্নাঘর সহ সবাই হোটেল নিত, কারণ ওখানে সবজি বাজার আছে, সব রকম বাজার আছে, বাসনপত্র ভাড়া পাওয়া যেত। এখন কিন্তু প্রত্যেকটা হোটেলেই অ্যাটাচ রান্নাঘর থাকে। ওই জন্য এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। ওই জন্য আগেও মানুষ কিন্তু রান্না করে খেত। এখনও প্রচুর বাঙালি হোটেল হয়েছে, এবং উড়িষ্যারও কিছু মানুষ হোটেল করেছে। এখন দেখুন, আমরা কিন্তু এই ঘরে ঢোকেই আমরা কিন্তু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ভাত করে রান্না করে কিন্তু আমরা খেয়ে নিলাম, কারণ আমাদের খেতে হবে। কারণ সারা রাত জার্নি করে এসেছি, সকালবেলাও অনেক বেলা করে ট্রেন ঢুকেছে। তারপরে ধরুন হোটেল ঠিকঠাক করতে, আমাদের তো হোটেল বুক করি না। পুরীতে গিয়ে আমি হোটেল বুক করি না, আমি ন্যাচারালি আমি গিয়ে একটু খুঁজে হোটেল নিই। আর আমার তো পুরী তো নর্মালি হোটেল আমার চেনা পরিচিত আছে। দেখুন, আমি কিন্তু আবার ঠিক সেদিনকে, অর্থাৎ যেদিনকে নেমেছি সেদিনকেই কিন্তু আমি পুরীর মন্দিরে পুজো দিতে গেছি। কারণ আমার কাজ হচ্ছে প্রথম পুরীর মন্দিরে পুজো দেওয়া। এটাই হচ্ছে মূল লক্ষ্য। পুজো দিয়ে তারপরে সমুদ্রে স্নান করবো, যেখানে খুশি করতে যাব। আমি কিন্তু পুরীর মন্দিরের সামনে থেকে একটু ভিডিও করেছিলাম। সেখানে সেই সময়টাই যখন আমি বিকেলবেলা, অর্থাৎ তখন কিন্তু এই
মন্দিরের ওপরে যে ধ্বজা বলে বা পতাকা বলে, অনেকে ধ্বজা, এই ধ্বজা কিন্তু লাগানোর জন্য সেই সময়ের মানুষ যে যারা ওঠেন তারা কিন্তু উঠছিলেন। আর সেই সুযোগটা কিন্তু আমি আমি প্রত্যেকবারই নিই, কিন্তু এবারও নিয়েছি। এবং আমাকে কিন্তু যে এইখানকার যে সকল মানুষরা আছে, বেশ কিছু পরিচিত মানুষ আছে, তারা কিন্তু এই ধ্বজাও আমাকে দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমাকেও একটা দিয়েছে, আমার মাসির পরিবারকেও দিয়েছে। তারপরে তো চলে আসলাম বিকালবেলায় একটু সমুদ্রের ধারে একটুখানি দেখা করতে আসলাম, গল্প করতে আসলাম। তবে এই যে ছবিটা কিন্তু বিকেলের নয়, এটা কিন্তু পরের দিন সকালের। এবং এখানে যে মাছ ধরতে আসে, সেই মাছ ধরতে এসে যখন এই সমুদ্র ধারে আসে মাছ নিয়ে জেলেরা, তখন সকলে এই পর্যটকরা দেখতে আসে কী মাছ ধরেছে। কারণ এখান থেকেই মাছ অনেকেই কিনে নিয়ে যায়, ভালো মাছ, টাটকা মাছ বাড়িতে। এবং যদি পাশেই কিন্তু ছাড়িয়ে দেওয়ার এবং কেটে দেওয়ার লোক আছে, তাদেরকে দিয়ে কাটিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি নিয়ে চলে যান বাড়িতে, হোটেলে। একটু গরম তেলে সুন্দর করে ভাজা করে, মাছ ভাজা দিয়ে গরম ভাত কী না লাগে। দেখুন মাছের কিন্তু যখন নৌকা করে নিয়ে চলে আসছে, এখানে কিন্তু জালে বোঝায় ওখানে মাছ আছে, এইসব মাছগুলো কিন্তু এখানে বসে, জেলেরাও জানে যে এখানে বসে যদি আমি মাছগুলো ওপেন করি তাহলে কিন্তু এখানে বিক্রিও হবে। এবং সকলে মাছ, এরকম ভ্যারাইটিস মাছ, এইসব মাছগুলো কিন্তু সমুদ্র থেকেই ধরা হয়, এবং সেই সব মাছগুলো এখান থেকে বিক্রিও হয়, এবং প্রচুর বিক্রি হয়। আমরাও কিন্তু সেখান থেকে মাছ না নিয়ে চলে আসলাম একদম বাজারে, অর্থাৎ পাশেই কিন্তু বাজার আছে। সেই বাজারে বিভিন্ন আইটেম মাছ আছে, এগুলো সামুদ্রিক মাছ আছে, লোকাল মাছ আছে, বা অন্য জায়গা থেকে মাছ যায় সেখানেও মাছ আছে, সেসব বিভিন্ন মাছ, রুই, কাতলা, ইলিশ যা পাবেন আপনি সেই সব রকম মাছ, বড় বড় ক্যাঁকড়া আছে, আপনি যেটা মাছ আপনার পছন্দ হয় কিনবেন। আমার মেয়ে তো ক্যাঁকড়া খেতে ভালোবাসে, ওর জন্য ক্যাঁকড়া কিনতেই হবে, তা ও দেখছে বারবার। এবং সেই বড় মেয়ে, ওর জন্য কিছু ক্যাঁকড়া কিনে নেওয়া হলো, ক্যাঁকড়াটা সুন্দর করে বাড়িতে আবার হোটেলে নিয়ে এসে রান্না করে খাইয়েছিলাম। এইগুলো বিভিন্ন মাছ আছে, ও তো যে মাছ দেখছে সে মাছই নিয়ে যাবো। আমি তো বললাম না, আমাকে আজকে একটু অন্য মাছ নিয়ে যাই, ইলিশ মাছ নিয়ে যাবো। সেদিনকে ইলিশ মাছও নিয়েছিলাম, চিংড়ি মাছও কিনেছিলাম। আরেকদিন আমরা মাছ নিয়েছিলাম, কাতলা মাছ নিয়েছিলাম। এরকম বিভিন্ন সময় মাছ বা মাংসও নিয়েছি। এক এক দিন এক এক বেলায় এক এক রকম আইটেম আমরা খেয়েছি রান্না করে করে। কারণ সবসময় আমাদের ইচ্ছা আছে যে যেহেতু গরমকালে আমরা যাই, গরমকালেটা কেন যাই, এই কারণে যাই কারণ মেয়েদের স্কুল ছুটি থাকে, সেই স্কুল ছুটির সময়তেই যেতে হয়। কারণ মহিলারা এখানে মাছ কেটে দেবে, আপনার কেজি হিসেবে একটা পয়সা নেবে, এবার মাছ কেটে দেবে। কিন্তু এইসব মাছ আমরা কেটে নিচ্ছিলাম। কিন্তু এই যে মাছ কেটে নিয়ে যাওয়া, এবং তারপরে পাশে সবজি বাজার থেকে আপনি একদম স্বর্গদ্বার থেকে একটুখানি দূরেই সামান্য একটু হেঁটে যাবেন, সবজি বাড়া, মুদিখানার দোকান সব কিছু পাবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনি পুরীতে বেড়াতে গেলে অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি নিজে খরচ কমাতে যান, যে হয়তো আপনি খেতে পারেন, কোনো ভালো ভালো হোটেল আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার একটু আধ ঘন্টা 1 ঘন্টা সময় ঘরের মধ্যে দেবো, এবং সেখানে রান্নাবান্না করে খাবো, একটু মজাদার জিনিস খাবো, একসাথে একটু গোল বসে খাবো, এবং সেখানে কিন্তু একটা মজা আলাদা। এই যে আমার বউ বাজার করছে সব বিভিন্ন জায়গায়, আমার মেয়ে আছে, এবং চাল ডাল সবজি একটু গরম লাগছিল, কারণ সেগুলো গরমকালে গেছি। কিন্তু তাহলেও কিন্তু সেটাকে আমার সমুদ্র ধারে গেলে সেটা কিন্তু আর মনে হয় না। কিন্তু সত্যি কথাই খুব ভালো একটা পরিবেশের মধ্যে কিন্তু পুরীটা আমার ভালো লাগে। তাই পুরীতে বারবার যাই। আমার এই বিভিন্ন সবজি বাজার কিনে নিয়ে একটা মজাদার জিনিস। আপনি যেমন বাড়িতে যেরকম থাকি, সে বেড়াতে গেলেও সেরকমভাবে থাকছি। এই সমুদ্র ধারে আবার চলে আসলাম। এবেলা ওবেলা সমুদ্রে থাকবোই, আসবোই, কোনো এ তো একদম সমুদ্র ছাড়া কোনো কথাই হবে না। কারণ আমার তো প্রথম দিনই পুজো দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তারপরে যে 2 দিন থাকবো সেদিনকে সমুদ্র আমরা কিন্তু সাইট সিন বারবার যাই না, কারণ সাইট সিন আমার বহুবার দেখা, ওই জন্য সাইট সিনে যাই না। শুধু পুজো দিলাম প্রথম দিন, সমুদ্র ধারে থাকবো, একটু ভালো মন্দ খাবো, একটুখানি ঘুরে বেড়াবো, আবার কিন্তু আমরা ট্রেন ধরে চলে আসবো। এইটাই আমাদের প্ল্যান থাকে, সেই প্ল্যান কিন্তু আমরা করি। কারণ পুরী সকলেই যায়, বারবার সাইট সিন দেখিয়ে তো কোনো ফালতু তো গিয়ে লাভ নেই। একই জিনিস সমুদ্র কিন্তু বারবার দেখতে ভালো লাগে। এবং সেই সমুদ্র দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু বারংবার ছুটে যায়, আমিও ছুটে যাই। এবং এই সমুদ্র দেখতে, একদম এই সমুদ্রের গর্জন, সেটা একটা মানে অসাধারণ একটা ফিলিংস হয় শরীরের ভেতরে। এই সমুদ্রে স্নান করা, আমি স্নানও করেছি, সে স্নান কিন্তু এবার আমি সবসময় স্নান করি, কিন্তু আমার মেয়েরা কিন্তু স্নান 2 দিন করেছে, আমিও 1 দিন করেছিলাম। কিন্তু
স্নান করতে একটু কী সমস্যা হয় গরমকালে, এই বালি থেকে যে উঠে আসা এটা কিন্তু খুব কষ্ট হয়। তাই সবাইকে গরমকালে গেলে পায়ে হাওয়াই চপ্পল নিয়ে যেতে হয়। এবং এখানে সবচেয়ে হচ্ছে মেয়েদের ডাব ডাব খাও, আর হচ্ছে সমুদ্রের ধারে ছাতা ছাতা রয়েছে, সেখানে তুমি ভাড়া নাও, চেয়ারে বসে থাকো, বেশ মজাদার, ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমাদের কিন্তু আবার বাড়ি ফেরার পালা হয়ে যাবে, সময় হয়ে আসছে, কিন্তু পরের দিন আবার সময় কমে আসছে, কারণ আমাদের আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। কিন্তু পরের দিন আবার গেলাম ভোরবেলায়। ভোরবেলাতে গিয়ে দিলাম সুন্দর একটা পরিবেশ, মানে এরকম আমরা 3টে দিন ছিলাম ওখানে, এবং অসাধারণ একটা পরিবেশ। এবং ভোরবেলায় যে সূর্য উদয় সেটাও দেখতে ভালো লাগে, কিন্তু সময় যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু সূর্য উদয় দেখা যায় না। কিন্তু তারপরে যদি সময় ভালো থাকে বা ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার সূর্য উদয় দেখতে পাবেন। এবং ভোরবেলাটা কিন্তু আলাদা ফিলিংস লাগে। ঘরের ভেতরে ধরুন আছেন, এসি দিতে পারেন, নন এসি দিতে পারেন, যেরকম আপনার বাজেট সেরকম ঘর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরী এমন জায়গা, সকলের জন্য ঘোরার জায়গা। একটা গরিব মানুষ বলুন, দিন আনা দিন খাওয়া মানুষ বলুন, বা অনেক পয়সাওয়ালা মানুষ, সকলেই কিন্তু যায় এখানে পুরীতে। যার যেরকম ক্ষমতা সেরকম জায়গায় হোটেলে থাকে। কিন্তু সমুদ্রের ধারে এইখানে স্নান করা, ঘোরা ফেরা, এর একটা মজাই আলাদা। এই মজাটা কিন্তু আপনাকে নিতে গেলে আপনাকে পুরীতে যেতে হবে। আমি কিন্তু এবেলা ওবেলা সমুদ্র ধারে যেতাম। আমি কিন্তু একটু বসে থাকতাম, আমার মেয়েরা একটু কেনাকাটা করতো, ওটা একটু এটা ওটা খেত, বিভিন্ন খাবার, বিভিন্ন ওখানকার ভুট্টো সিদ্ধ বলে একটা যে খাবার আছে, তারপরে বিভিন্ন আইসক্রিম টাইসক্রিম এসব বিভিন্ন খেয়ে বেড়াচ্ছে। আমি একটুখানি শুধু সমুদ্র ধারে বসে থাকতাম চেয়ার নিয়ে, একটু 1 কাপ চা খেতাম সমুদ্রের ধারে বসে থেকে। মানে সত্যিই মনটা একদম ভালো লাগে। সেই দেখে অনেকে স্নান করে, অনেকে করে চলে আসলাম। তবে আমি দেখলাম সমুদ্র ধারে কিন্তু নতুন নতুন এই ব্যারিকেডগুলো করেছে, বাঁশের ব্যারিকেডগুলো, ভালো লাগছে, বেশ সুন্দর। আগে এগুলো ছিল না। কিন্তু আমি ফণির সময়তে যখন একটা সাইক্লোন হয়েছিল, সেখানে পুরী সমুদ্র এলাকায় এই হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো। সেই বছরও আমি গেছিলাম, ফণি যখন হয়েছিল অর্থাৎ সাইক্লোন, সেই সময় ঠিক 10 দিনের মাথায় আমি গেছিলাম। পুরো ড্যামেজ হয়েছিল, কোনো কারেন্ট ছিল না। আবার কিন্তু আমি বলতে গেলে পুরী কিন্তু আমি প্রায় প্রতি বছরই যাই বলা যেতে পারে, কোনো কোনো বছর মিস হতে পারে, কিন্তু আমি পুরী কিন্তু খুবই ভালোবাসি যদি পুরী বলতে। এবং যাই হোক, পুরী ঘোরা হয়ে গেল, এবার আমি ট্রেন ঢুকছে, আমার পুরী স্টেশনে চলে এসেছি, এবং সেই নির্দিষ্ট ট্রেনে আমি উঠবো। তাই কারণ 3 দিন আমার কেটে গেছে, এবং রাত্রেবেলায় আবার ট্রেন, সেই জগন্নাথ এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে আমি ফিরবো। তবে এই ট্রেনে ফিরে আমাকে কিন্তু সেই আমার এটা হাওড়া পুরী স্টেশন, এটা হচ্ছে হাওড়াতে নামবে। আমি যাওয়াতে হাওড়া পুরী কেটে, ফেরার পথে হাওড়া পুরী কেটেছিলাম, যাওয়ার সময় জগন্নাথ কেটেছিলাম। এইভাবে আমাদের কিন্তু যেতে গিয়েছি। এবার দেখুন, এই যে হাওড়া পুরী ট্রেন যখন ছেড়ে বেরিয়ে আসছে, পরের দিন প্রায় সকাল হয়ে গেছে, রাস্তায় কাজ হচ্ছিল ট্রেন লাইনে। এত সমস্যায় পড়েছিলাম ফেরার দিন। যাওয়ার দিন কিন্তু ঠিকঠাক চলে গেছিলাম, রাত্রি 12টার সময় ট্রেন ছাড়লেও, 10টার সময় ট্রেন ছাড়লে 12টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার পরে ট্রেন ছাড়লে আমি কিন্তু পৌঁছে গেছিলাম। অবশেষে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। কী নাম প্ল্যাটফর্মের নাম? আন্দুলের প্ল্যাটফর্মে ট্রেন পুরো ফাঁকা, এসি চলছে, কোনো লোক নেই। লাস্টে আমরাই দেখলাম যদি ট্রেনটা হাওড়া নিয়ে যেতে পারি, দেখলাম না, কিন্তু আমরা ঠিক লাভ নেই, আমরাও পরে একটা স্টেশনে আমাকে স্টেশনটা ঠিক ভুলে গেছি আমি, যেহেতু অনেক দিনের কথা, স্টেশনে নেমে পড়তে হয়েছে। এবং সেই স্টেশনে নামার পরে আমাকে কিন্তু সেই ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই নেমে গেছে, কিন্তু আমি দেখলাম লাস্টে আমরাই নামলাম। কিন্তু কী নামবো, আমরা চিন্তা করছি যে আমরা অন্য ট্রেনে করে আমরা হাওড়া ফিরবো, লোকাল কোনো ট্রেনে। যেই আমরা ট্রেনটাকে প্ল্যাটফর্মটা থেকে বেরিয়ে আমরা অন্য প্ল্যাটফর্মে আমি গেছি, তারপরে এই ট্রেনটা ছেড়ে দিল। দেখেন, সেটাও ঘটনাটা ঘটবে। আমি তখন লাগেজ নিয়ে আমরা কিন্তু সেই আমরা দিয়ে আমরা ওভারফুল দিয়ে যাচ্ছি, দিয়ে আমরা ওই প্ল্যাটফর্মে যাবো আর কি। মানে এটা ধরুন 2 নম্বরে দাঁড়িয়ে আছে, আমরা যাব 3 নম্বর বা 4 নম্বরে। এরকম আমার মাসির সমস্ত লাগেজ, এবং কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে সবাই। এবার টেনে নিয়ে গিয়ে আমরা যখন ওপাশে যাচ্ছি, মানে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, আমার মা একটু বয়স হয়েছে, কিন্তু কষ্ট করে পায়ে ব্যথা, সেই কষ্ট করে হাঁটে। এবং দেখুন, এই অন্য একটা প্ল্যাটফর্মে আমরা কিন্তু নেমে পড়লাম।
এবং নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেই ঘটনাটা ঘটবে। যখন বাঁ দিকে আমার সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেনটা আমরা দাঁড়াবো আর ট্রেনটা টো করে ট্রেনটা ছেড়ে চলে যাবে। সেই ট্রেন ছাড়াটা আমাদের খুব মানে কপালের নাম গোপাল। এই ট্রেনে আমরা এসেছিলাম, কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছিল, আমরা এবার এসে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়ালাম আর ওই গাড়ি তখন ছেড়ে দিল। আমরা না না উঠে যায় অনেকে। আচ্ছা উঠে পরে দাঁড়িয়ে আছে, আবার যারা সিঙ্গেল আছে তারা উঠেছে। সেই কার বুকে দেখুন, কার এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা অলরেডি স্টেশনের বাইরে চলে এসেছি। কার বুক করলাম, সে একে একে, আমি না, এরকম গোটা ট্রেনের লোকই এখন কার বুক করেছে। এবং সেই কার বুক করে এখান থেকে কিন্তু আমরা কার নিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন সেই দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা। এবং সেখান থেকে আসার পরে আর বাকিটা তো আর কিছু করার নেই, বেশি কিছু ভিডিও করতে পারিনি। আমরা ফিরে গেছি কৃষ্ণনগর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।